হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর বলেছিলাম গত দিনের ভিডিওর সেকেন্ড পার্ট দিব, আর সে কারণেই আজকে সেই সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম। নদীর পাড়ে এই অষ্টমী স্নান, এটা সাধারণত প্রতি বছর চৈত্র মাসে হয়ে থাকে। আর এই যে অষ্টমী স্নান নদীর পাশ ঘেঁষে, এটা একটা মনোরম পরিবেশ। আর এটার পাশেই কিন্তু অনেক বড় মেলা শুরু হয়। আর এই মেলাতে কত রকমের হাট বাজার বসে। একটা গ্রামীণ পরিবেশের চিরায়ত যে মেলার রূপ, সেটা আজকাল আর দেখা যায় না। তবে প্রতি বছর চৈত্র মাসের এই সময়টাতে সেই যে গ্রামীণ চিরচেনা মেলার রূপ এখানের কিন্তু ঠিকই দেখা যায়। আমরা যারা শহরে থাকি, আমরা হয়তো বিভিন্ন রকম 5 স্টার মেলা দেখে থাকি, বিভিন্ন রকম গোছানো সাজানো একদম প্রিটি মেলা দেখি। কিন্তু এখনও এই যে গ্রামীণ মেলার যে স্বাদ, সেটা কিন্তু শহরের যে কোনো মেলাকে হার মানিয়ে দিতে পারে। গ্রামের এই সহজ সরল মানুষগুলো সারা বছর অপেক্ষা করে এরকম গ্রামীণ মেলার। এই গ্রামীণ মেলা শুধুমাত্র একটা মেলা নয়, প্রচুর পরিমাণ জনসমাগম ঘটে, যে কারণে মানুষে মানুষে একটা সৌহার্দ্যও বৃদ্ধি পায়। এই মেলায় নেই কোনো আড়ম্বরতা, শুধুমাত্র সাধারণ যা কিছু গ্রামীণ মানুষের সাধ্যের মধ্যে সেটুকু নিয়েই মেলা বসে। একটা সামান্য 30 টাকা দামের হাত পাখা কিংবা ছোট্ট ছোট্ট মাটির পুতুল, কাঠের খেলনা, এগুলো নিয়েই মেলা বসে। কোনো ব্র্যান্ডেড জিনিস নয় এগুলো, তবে গ্রামের সাধারণ মানুষগুলোর কাছে সেগুলোই কিন্তু অনেক প্রয়োজনীয়। গ্রামে বিভিন্ন রকম ছোট ছোট বাচ্চারা এই মেলাগুলোর জন্য অপেক্ষা করে থাকে। এই যে হয়তো মা বাবার সঙ্গে যাবে, হয়তো বায়না ধরবে একটা কাঠের খেলনা কিংবা একটা ছোট্ট মাটির হাঁড়ি পাতিলের জন্য। এখানে রয়েছে ব্র্যান্ডের নয়, তবে ছোট ছোট বিভিন্ন রকম গ্রামীণ পরিবেশে মেয়েদের কসমেটিক্স সামগ্রী। ও হ্যাঁ, গ্রামের পরিবেশে মেলা হবে, বিভিন্ন রকম জিনিস থাকবে, আর খাবার থাকবে না সেটা কি হয়? শহরের মেলা বলেন কিংবা গ্রামের মেলা বলেন, আর এই যে জিলাপি, এটা তো একটা কমন ফ্যাক্টর। তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বাতাসা, ঝুড়ি, পাশেই দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আর এই গরম গরম জিলাপি ভাজা দেখলে কার না খেতে ইচ্ছা করবে, তাই না? সেই ছোট্টবেলায় যখন গ্রামের মেলাগুলোতে যেতাম, এই জিলাপি কিংবা আলুর পাঁপড় কিংবা ঝুড়ি এগুলো কিনে যখন বাড়ি ফিরতাম, তখন মনে হতো রাজ্য জয় করে ফিরছি। সে এক অন্যরকম মজা। বিভিন্ন রকম মিষ্টিও কিন্তু সাথে কম যায় না, অনেক রকম মিষ্টিও ছিল একদম টাটকা। মেলার বিভিন্ন রকম ভিড়ের মধ্যে আমার কিন্তু চোখ এড়ায়নি এই যে মাটির সেক্টর। এখানে কত যে মাটির জিনিসপত্র ছিল, এখানে সবই মোটামুটি নিত্য প্রয়োজনীয় সবার জন্য, সবাই এগুলো খুবই ব্যবহার করে। আর এই যে ছোট ছোট মাটির খেলনা, এই যে ছোট ছোট পুতুল, হাঁড়ি, কড়াই, এগুলো দেখে তো আমি একদম আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। এগুলো যখনই মেলায় যেতাম হাত ভরে কিনে নিয়ে আসতাম। এখানেও দেখলাম এখনও ছোট বাচ্চারা মাটির খেলনা নেওয়ার জন্য মা বাবার কাছে বায়না ধরছে, ঠিক আমি যেরকম বায়না করতাম। সেই দিনগুলি আর কখনো ফিরে আসবে না। ওই যে মাটির জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরা, সেই মজাটা এখন আর হয় না। তবে হ্যাঁ, এখানে 2-1টা জিনিস কিনে সাজিয়ে রাখতে তো ক্ষতি নেই, তাই না? তাই আমিও 2-1টা জিনিস কিনে ফেললাম। এই মেলার আরেকটা বড় বিশেষত্ব হচ্ছে, এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে। যে মাছ আপনি বাজারে সচরাচর দেখতে পাবেন না, সেরকম মাছ কিন্তু এই মেলায় পেয়ে যাবে। বিভিন্ন রকম মাছের সঙ্গে ছিল বিভিন্ন রকম শাক, সবজি, আর ছিল বিভিন্ন রকম মশলা, যা সারা বছর আমাদের কাজে লেগে থাকে। আর আমি এখানে বেলুন কিনছিলাম, আমার মেয়ের বেলুন কিনে আমরা এখন ফিরে যাব বাড়িতে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমন্ত্রণ রইল পরের বছরের মেলায়